আমার প্রিয় ক্লাস 10 মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো জীবন বিজ্ঞান, লাইফ সায়েন্স। তোমরা দেখতেই পাচ্ছ মাধ্যমিক 2023-এর প্রশ্নপত্র আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি। তোমাদের মাধ্যমিকের 2 মার্কসের যে প্রশ্নগুলি থাকে, তোমাদের প্রশ্নমান 2-এর প্রশ্ন থাকবে বিভাগ গ, 3-এর দাগে প্রশ্ন, মোট 17টি প্রশ্ন থাকবে। তার মধ্যে যে কোনো 12টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে 2-3টি বাক্যের মধ্যে। 2 গুণ 12 করে রয়েছে মোট 24 নম্বর। আজ আমি তোমাদের কাছে তোমাদের যে 5টি অধ্যায় রয়েছে সেই 5টি অধ্যায়ের প্রশ্নমান 2-এর প্রশ্নগুলি দেব। এই প্রশ্নগুলোই যে আসবে তা নয়, কিন্তু এই প্রশ্নগুলি তোমরা যদি রেডি করো তাহলে কিন্তু তোমরা অতি অবশ্যই প্রশ্নমান 2-এর উত্তর লিখতে পারবে। তার সঙ্গে ছোট প্রশ্ন MCQ SQ এর উত্তরও খুব ভালোভাবে লিখতে পারবে। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও। এখানে লেখা রয়েছে 2-3টি বাক্যে লেখো। তোমরা যদি এখানে 4-5টি বাক্যেও লেখো তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, উত্তর সবসময় পয়েন্ট করে লিখবে। আমি তোমাদের কিভাবে উত্তর লিখতে হয় আমি দিয়ে দেবো, এবং তোমরা যদি এখানে উত্তরের পাশে তোমাদের যে সকল প্রশ্নে তোমাদের চিত্র অঙ্কন অর্থাৎ এঁকে দেওয়া সম্ভব, সেখানে যদি তোমরা এঁকে দাও তাহলে খুব ভালো হয়। যেমন ধরো এখানে রয়েছে অ্যামাইটোসিস কোষ বিভাজনের 2টি বৈশিষ্ট্য লেখো। সেখানে অ্যামাইটোসিস কোষ বিভাজনের একটি চিত্র ছোট করে এঁকে দিয়ে সেটা যদি এইভাবে বক্স করে দাও তাহলে খুবই ভালো হয়। প্রথমে এসো আমরা দেখে নিই যে কত দাগ নম্বরে কোন অধ্যায় থেকে প্রশ্ন থাকবে। তোমাদের মোট 5টি অধ্যায় আছে, তার মধ্যে 3.1, 3.2, 3.3 এবং 3.4, এই যে 4টি প্রশ্ন থাকবে তোমাদের প্রথম অধ্যায় থেকে। এরপরে 3.5, 3.6 এবং 3.7 প্রশ্ন থাকবে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে। 3.8, 3.9 এবং 3.10 প্রশ্ন থাকবে তৃতীয় অধ্যায় থেকে। 3.11, 3.12, 3.13 প্রশ্ন থাকবে চতুর্থ অধ্যায় থেকে, এবং 3.14, 3.15, 3.16 এবং 3.17 এই 4টি প্রশ্ন থাকবে তোমাদের পঞ্চম অধ্যায় থেকে। এসো এবার আমরা প্রতিটি অধ্যায়ের আলাদাভাবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেব। আজ আমি তোমাদের প্রশ্নমান 2-এর প্রশ্ন দিচ্ছি, এরপরে আমি তোমাদের প্রশ্নমান 5 মার্কসে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দেব। এই টপিকসগুলো খুব ইম্পর্টেন্ট, এই টপিকস থেকেই প্রশ্ন আসবে। এই প্রশ্নগুলোই যে আসবে তা নয়, এগুলো যদি পড়ো তাহলে তোমরা MCQ SQ এবং যে কোনো প্রশ্ন তোমরা উত্তর করতে পারবে। তোমাদের প্রশ্নমান 2-এর তোমাদের প্রথম অধ্যায় হলো জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। প্রথম প্রশ্ন, ট্রপিক চলন ও ন্যস্তিক চলনের 2টি পার্থক্য লেখো। সাইটোকাইনিন হরমোনের 2টি কাজ লেখো। হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বলে কেন? অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি কেন বলে? থাইরক্সিন হরমোনের 2টি কাজ লেখো। গমনের 2টি উদ্দেশ্য লেখো। সুষুম্না কাণ্ডের 2টি কাজ লেখো। অ্যাড্রেনালিন একে জরুরিকালীন হরমোন বলে কেন? পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বলে কেন? উপযোজন কাকে বলে? এটা খুবই ইম্পর্টেন্ট। উপযোজন আমাদের শূন্যস্থান পূরণে মানে SQতে তোমাদের এসে থাকে। এছাড়া শূন্যস্থান পূরণে আসতে পারে কাকে বলে, আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এর পরের প্রশ্ন, মায়োপিয়া কি, কিভাবে এটি দূর করা সম্ভব? এটাও ইম্পর্টেন্ট। উদ্ভিদ ও প্রাণী হরমোনের 2টি পার্থক্য লেখো। অ্যাকশন ও ডেনড্রনের 2টি পার্থক্য লেখো। অন্তর্বাহী ও বহির্বাহী স্নায়ুর মধ্যে 2টি পার্থক্য লেখো। স্নায়ুতন্ত্র ও হরমোনের একটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য লেখো। ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের একটি করে কাজ লেখো। প্রতিবর্তক ক্রিয়া কাকে বলে? CSF সেরিব্রাস স্পাইনাল ফ্লুইড এর 2টি কাজ লেখো। এই টপিকসগুলি খুবই ইম্পর্টেন্ট। তোমাদের যদি উত্তরগুলো জানা না থাকে, প্রত্যেকটা উত্তর তোমাদের বইতে আছে, তোমরা কিন্তু মুখস্থ করে নিয়ে লিখে নিও। যেটা পারবে না অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তার উত্তর তোমাদের দিয়ে দেব। দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা। প্রথম প্রশ্ন, কোষ বিভাজনের সংজ্ঞা দাও। অটোজোম কাকে বলে? ক্রোমোজোমের সংজ্ঞা দাও। মাইটোসিসকে সমবিভাজন বলে কেন? মাইটোসিসের 2টি গুরুত্ব লেখো। কোষ চক্র কাকে বলে? জিনের সংজ্ঞা দাও। মিওসিসকে হ্রাস বিভাজন কেন বলে?
যৌন জনন ও অযৌন জননের মধ্যে পার্থক্য লেখো। উদ্ভিদ ও প্রাণীকোষে সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য লেখো। দ্বিনিষেক কাকে বলে? মাইটোসিস ও মিওসিসের পার্থক্য লেখো। মিওসিসের দুটি তাৎপর্য লেখো। ডিএনএ ও আরএনএ এর দুটি পার্থক্য লেখো। এটা খুবই ইম্পর্টেন্ট, ডিএনএ আরএনএর মধ্যে পার্থক্য, এবং এখানে কিন্তু আমাদের প্রশ্ন বিভিন্ন ধরনের আসতে পারে। বায়ুপরাগী ফুলের দুটি বৈশিষ্ট্য লেখো। স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে দুটি পার্থক্য লেখো। মাইটোসিসে প্রোফেজ ও মেটাফেজ দশার দুটি করে বৈশিষ্ট্য লেখো। এরপরে প্রশ্ন, সেন্টোমিয়ারের উপস্থিতি অনুসারে ক্রোমোজোম কত প্রকারের হয় ও কি কি? তৃতীয় অধ্যায়, বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ। প্রথম প্রশ্ন, প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কাকে বলে? খুবই ইম্পর্টেন্ট এইটা। অসম্পূর্ণ প্রকটতা কি? মেন্ডেল কি কারণে তাঁর পরীক্ষার জন্য মটর গাছ নির্বাচন করেছিলেন? মেন্ডেলের প্রথম সূত্রটি লেখো। মেন্ডেলের স্বাধীন সঞ্চারণ সূত্রটি লেখো। মেন্ডেলের যে সূত্র দুটি আছে অতি অবশ্যই বাড়িতে লিখে অভ্যাস করবে। একটি সূত্র কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবেই। থ্যালাসেমিয়া রোগের কারণ উল্লেখ করো। টেস্ট ক্রস ও ব্যাক ক্রস কি? মেন্ডেলের সাফল্য লাভের কারণগুলি কি কি? সেক্স লিঙ্কড জিন কাদের বলে? উদাহরণ দাও। বড় হাতের এক্স, বড় হাতের এক্স এবং বড় হাতের এক্স, বড় হাতের ওয়াই লিঙ্গ নির্ধারণ বলতে কি বোঝো? থ্যালাসেমিয়া রোগ কি কারণে হয়? পুরুষ ও স্ত্রীদের বন্ধ্যাত্বকরণের দুটি উপায় লেখো। হিমোফিলিয়া এ রোগটিকে রয়্যাল হিমোফিলিয়া বলে কেন? 14 প্রশ্ন, বর্ণান্ধতা রোগের কারণ কি? থ্যালাসেমিয়া মেজর ও থ্যালাসেমিয়া মাইনর বলতে কি বোঝো? প্রোটোনোপিয়া ও ডিউটেরোনোপিয়া কাকে বলে? এবার এসো দেখে নিই চতুর্থ অধ্যায়, অভিব্যক্তি ও অভিযোজনের প্রশ্নমান 2-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তোমাদের অনেক গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে। এছাড়া রয়েছে তোমাদের প্রতিটি বিষয়েরই অধ্যায়ভিত্তিক প্লে লিস্ট। প্রতিটি বিষয়ের উপর প্লে লিস্ট রয়েছে। সেই প্লে লিস্টে গেলে তোমরা তোমাদের যে অধ্যায় রয়েছে সিলেবাসে প্রতিটি অধ্যায় ছোট প্রশ্নগুলি উত্তরসহ গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন তোমরা পেয়ে যাবে। এছাড়া মাধ্যমিকের প্রশ্নপত্রের উত্তর সহ আমার ভিডিও রয়েছে। অনেক ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, তোমরা দেখে নিও। এছাড়া কয়েকটা ভিডিও ডিপি দিয়ে দেবো এই ভিডিও শেষে, সেখান থেকেও তোমরা ভিডিওগুলি পেয়ে যাবে। আমাদের চতুর্থ অধ্যায়ের প্রশ্ন, জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়কগুলির এবং উৎপন্ন একটি করে জৈব যৌগের নাম লেখো। ঘোড়ার বিবর্তনে 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো যা পরিবর্তিত হয়েছে। যা মাধ্যমিক 2017-তে এসেছিল। সুন্দরী গাছ তার দেহের অতিরিক্ত লবণ কিভাবে রেচিত করে? পায়রার বায়ুথলির অভিযোজনগত দুটি গুরুত্ব কি কি? মানবদেহের মেরুদণ্ডে ও খাদ্য নালীতে অবস্থিত একটি করে নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। ইয়া মাধ্যমিক 2018-তে এসেছিল। ঘোড়ার বিবর্তনের ইতিহাসে 4টি প্রধান জীবাশ্ম পূর্বপুরুষের নাম সময়ের পর্যায়ক্রমে সাজিয়ে লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 6 প্রশ্নটা তোমরা স্টার দিয়ে রাখো। 7 প্রশ্ন, বাঘ বিলুপ্ত হয়ে গেছে অথচ হরিণ প্রচুর আছে। এমন একটি জঙ্গলে অন্য অভয়ারণ্য থেকে এনে কয়েকটি বাঘ ছাড়া হলো। বেঁচে থাকতে গিয়ে ওই বাঘদের যে যে জীবন সংগ্রামে লিপ্ত থাকতে হবে তা ভেবে লেখো। তাহলে এই যে প্রশ্নের উত্তর মাধ্যমিক 2019-এ এসেছিল, এই প্রশ্নের উত্তর লেখার জন্য তোমাদের কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। সেজন্য জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানে যখন পড়বে অতি অবশ্যই কিন্তু বুঝে পড়বে। এরকম কনসেপচুয়াল প্রশ্ন কিন্তু এসে থাকে। পরে প্রশ্ন দেখে নাও, লবণ সহনের জন্য সুন্দরী গাছের যে কোনো দুটি অভিযোজন বর্ণনা করো। শিম্পাঞ্জিরা খাবার জন্য কিভাবে উইপোকা শিকার করে তাহা ব্যাখ্যা করো।
প্রাকৃতিকভাবে শুধু বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ আছে এমন একটি পুকুরে বেশ কিছু তিলাপিয়া মাছ ছাড়া হলো। বেঁচে থাকতে গেলে ওই তিলাপিয়াদের যে যে ধরনের জীবন সংগ্রাম করতে হবে তাহা ভেবে লেখো। ইহা 2020 মাধ্যমিকে এসেছিল। বাতাসে ওড়ার জন্য পায়রার বায়ুথলি যে যে ভূমিকা পালন করে তার তালিকা তৈরি করো। আমি তোমাদের আগের বছরে মাধ্যমিকে প্রশ্নগুলি দিচ্ছি, এর থেকে তোমাদের একটি ধারণা হবে যে কি ধরনের প্রশ্ন এসে থাকে। পরের প্রশ্ন দেখো, গঠন ও কাজ বিবর্তনের ধরন নির্দেশক। উপরোক্ত দুটি বৈশিষ্ট্যের ভিত্তিতে সমবৃত্তীয় অঙ্গের ধারণাটি উপযুক্ত উদাহরণ সহ প্রতিষ্ঠা করো। অভিযোজন কাকে বলে? রুই মাছে পটকার অবস্থান ও কাজ লেখো। অভিব্যক্তি ও অভিযোজনের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। উটের দুটি মরুভূমির অভিযোজন উল্লেখ করো। উত্তর একই হবে, প্রশ্নটা আলাদা। দেখো, উটের জল নিরুদন হ্রাস করার জন্য দুটি অভিযোজন বৈশিষ্ট্য উল্লেখ করো। এই দুটি প্রশ্নের উত্তর কিন্তু একই হবে। এরপরের প্রশ্ন দেখে নাও, সমসংস্থ অঙ্গ ও সমবৃত্তীয় অঙ্গের মধ্যে পার্থক্য লেখো। ওয়াগেল ড্যান্স বলতে কি বোঝো? এটা খুব ইম্পর্টেন্ট, এটা মাধ্যমিকের প্রশ্ন। সুন্দরী গাছের ঠেসমূল ও অধিমূল কি? উভচর, সরীসৃপ ও পক্ষীর হৃৎপিণ্ডের বৈশিষ্ট্য কি? আরেকটি কথা হলো যে তোমাদের জীবনবিজ্ঞানে উত্তর লেখার জন্য অতি অবশ্যই তোমরা কিন্তু আঁকা প্র্যাকটিস করো। শুধুমাত্র তোমাদের প্রশ্নমান 5-এর ক্ষেত্রে তো অতি অবশ্যই আঁকবে, 2-এর উত্তরগুলো লেখার সময়ও যদি সেখানে এঁকে দিতে পারো তাহলে কিন্তু খুবই ভালো হবে। পঞ্চম অধ্যায়, পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। প্রশ্নমান 2-এর প্রশ্নগুলি দেখে নাও। জীবজ নাইট্রোজেন আবদ্ধকরণ পদ্ধতিতে অংশগ্রহণকারী দুটি জীবাণুর নাম লেখো। ইহা 2017-তে এসেছিল। 2-এর প্রশ্ন, অ্যাসিড বৃষ্টিজাত দুটি ক্ষতি উল্লেখ করো। পৃথিবীর উষ্ণায়নের ফলে জীব বৈচিত্র্যের যে ক্ষতি হচ্ছে তার 4টি উদাহরণ দাও। পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার PBR এ জীববৈচিত্র্য সংক্রান্ত যে প্রধান বিষয়গুলি লিপিবদ্ধ করা হয় তাহা লেখো। ইহা মাধ্যমিক 2017-তে এসেছিল, 2020। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট, ইহা 2024-এর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মানুষের ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন চক্র ব্যাহত হচ্ছে, দুটি ঘটনা উল্লেখ করে এর যথার্থতা প্রমাণ করো। এই যে টপিক্সের ওপর প্রশ্নগুলো দিচ্ছি, এই টপিক্সের ওপরই কিন্তু প্রশ্ন আসবে। হয়তো অন্য প্রশ্ন এলো, কিন্তু টপিক্স এইগুলোই থাকবে। ক্রমাগত জলাভূমি ধ্বংস ও কৃষি জমির পরিমাণ হ্রাস ঘটায় পরিবেশগত পরিণাম কি কি হতে পারে? শব্দ দূষণ মানব শরীরে কান ও হৃৎপিণ্ডের ওপর কি কি ক্ষতিকর প্রভাব সৃষ্টি করতে পারে? পাশে যেগুলি রয়েছে এগুলি হলো মাধ্যমিকের ইয়ার। এই ইয়ারে এই প্রশ্নটা এসেছিল। 2018-র আরেকটি প্রশ্ন দেখো, মানব সভ্যতার বিকাশে নিম্নলিখিত দুটি ক্ষেত্রে জীববৈচিত্র্যের ভূমিকা উল্লেখ করো। খাদ্য উৎপাদন এবং ওষুধ প্রস্তুতি। 9 প্রশ্ন, নিম্নলিখিত দূষকগুলির ক্ষতিকারক প্রভাব তালিকাভুক্ত করো। গ্রিনহাউস গ্যাস, SPM, কৃষিক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক সার, অভঙ্গু রাসায়নিক কীটনাশক। ইহা 2019 মাধ্যমিকে এসেছিল এই প্রশ্নটি। 10-এর প্রশ্ন, জলজ ও স্থলজ বাস্তুতন্ত্রে অবস্থিত স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতি সাধন করে এমন একটি করে বহিরাগত প্রজাতির উদাহরণ দাও। একটি বিপন্ন সরীসৃপ প্রজাতির সংরক্ষণের জন্য ইনসিটু সংরক্ষণ ব্যবস্থাগুলি লেখো এবং পশ্চিমবঙ্গে অবস্থিত এরকম একটি সংরক্ষণ স্থানের নাম লেখো। চোরা শিকার ভারতের প্রাণী বৈচিত্র্যের বিপন্নতার একটি প্রধান কারণ। এই প্রশ্নটা দেখো, ইয়া 2019-এ এসেছিল। যে যে কারণে এই চোরা শিকার ঘটে তার 4টি কারণ নির্ধারণ। তাহলে এই প্রশ্নের উত্তর লেখার জন্য তোমাদের কিন্তু অতি অবশ্যই তোমাদের যে প্রাণী বৈচিত্র্য সেইটা কিন্তু তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। বুঝতে হবে যে ডাইরেক্ট প্রশ্ন করছে না, কাকে বলে সেটা করছে না, কিন্তু সেই ধরনেরই উত্তর লিখতে হবে। তুমি লিখে এলেই নাম্বার পাবে। কোনো প্রশ্নের উত্তর কিন্তু ছেড়ে আসবে না। সে বিষয়ে যা জানো, যতটা মনে পড়ছে লিখে আসো। কারণ খাতা যদি খালি থাকে সেখানে নাম্বার দেওয়া যায় না।
কিন্তু তোমরা যদি কিছু অন্তত লেখো তাহলে কিন্তু যিনি খাতা দেখছেন ওনাকে কিছু নাম্বার কিন্তু দিতেই হবে। এবার 13 প্রশ্ন, মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার সঙ্গে নিম্নলিখিত ঘটনাগুলো সম্পর্ক স্থাপন করো। কি কি? 1 হলো বিশ্ব উষ্ণায়ন এবং 2 হলো নদী এবং হ্রদের মাটি ও জলের অম্লীকরণ। পরে প্রশ্ন, ইলিশ, মৌমাছি, পেঙ্গুইন, সর্পগন্ধা উপরোক্ত জীবগুলোর বিপন্নতার কারণ কি কি হতে পারে তাহা নির্ধারণ করো। বন্যপ্রাণী আইন অনুসারে অভয়ারণ্যে যে যে কাজ নিষিদ্ধ তা যে কোনো 4টি তালিকাভুক্ত করো। কি কি রাসায়নিক বস্তু জল দূষণ ঘটায়? নাইট্রোজেন চক্র কাকে বলে? নাইট্রিফিকেশন ও ডিনাইট্রিফিকেশনের মধ্যে পার্থক্য লেখো। ইন সিটু সংরক্ষণ ও এক্স সিটু সংরক্ষণের মধ্যে পার্থক্য। বায়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলে? উদাহরণ দাও। আজ আমি তোমাদের প্রশ্নমান 2-এর এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট, আমি তোমাদের দিলাম। যখন পড়বে খুবই বুঝে পড়বে এবং এই প্রশ্নগুলি রেডি করো। তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে। তোমাদের সবার জন্য আমি এবং আমাদের সকলের চ্যানেল স্টাডি ফর এডুকেশনের পক্ষ থেকে রইল বেস্ট অফ লাক।